وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যিনি মালিক, যিনি খালিক, যিনি স্রষ্টা, যিনি প্রভু কর্তা, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। तमाम পৃথিবীর মধ্যে বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন মানুষ বসবাস করে। হিন্দু বসবাস করে, মুসলমান বসবাস করে, কোন মানুষ কোটিপতি মানুষ বসবাস করে, কোন মানুষ গরিব মানুষ বসবাস করে। কিন্তু আমার আল্লাহ পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দিলেন, নবী গো, বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন মানুষের মধ্যে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে একটা জিনিস ফলো করে চলবে, সেই জিনিসটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী কোন বান্দা, কোন বান্দি যদি তার জীবনটাকে পরিচালনা করে, ইফ ইউ ফলো ইজ অ্যাডভাইস, অনুসরণ করে অনুকরণ করে চলতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই মানুষগুলোকে বলে দাও, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, এই পবিত্র কোরআনুল কারীম খানা আমি কেন নাযিল করলাম? মানব যখন মায়ের পেটের মধ্যে থেকে যখন দুনিয়ার মধ্যে চলে আসে, এই মানুষটি হাঁটি হাঁটি পা পা করে যখন জমিনের মধ্যে বড় হতে থাকে, এই মানুষটির জন্ম থেকে ধরে মৃত্যু পর্যন্ত যত সমস্যা রয়েছে, এই মানুষটির যা সমস্যা, অসুস্থ হলে সেটার জন্য যা দরকার, এরপরে এই মানুষটি দুনিয়ার মধ্যে চলতে গিয়ে যা দরকার, রাজনীতি বলেন, পেটনীতি বলেন, দুর্নীতি বলেন, যখন যার সমস্যা হবে, সমাধান কোনো মানুষের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমার আল্লাহ পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দিলেন, নবী গো, মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও ইসলামের দরদি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই পবিত্র কোরআনুল কারীম খানা যদি মানুষ মেনে নিয়ে এই দুনিয়ার মধ্যে চলতে পারে, এই মানুষগুলোর কল্যাণ হবে। এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, শুধু মানুষগুলো দুনিয়ার মধ্যে চলবে আর ঘুরবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, तमाम পৃথিবীর আমি রাজাধিরাজ, तमाम পৃথিবীর আমি মালিক। যেহেতু আমি মালিক, আমি খালিক, আমি সৃষ্টিকর্তা, আমি প্রভু কর্তা, আমার হাতে বান্দা বান্দির হায়াত, আমার হাতে বান্দা বান্দির মউত, যেহেতু আমি রব, যেহেতু আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আইন দিয়েছি। সৃষ্টি যার, আইন চলবে তার মানে যদি আল্লাহর বিধান যদি মেনে নিয়ে দুনিয়ার মধ্যে কোনো বান্দা বান্দি চলতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সফল কামিয়াবি করে দুনিয়া থেকে বিদায় করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আমরা সফল কামিয়াবি হয়ে বিদায় হতে চাই না দুনিয়া থেকে আমরা ব্যর্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই? একটু বলেন তো। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যারা যেতে চান তারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান,
জান্নাতে যেতে হলে খুব চিকন কায়দায় দুইটি কথা আজকে বলে দিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বললেন। প্রথম নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিষ্কার বক্তব্য দিলেন, নবী গো এই মানুষগুলোকে বলে দাও, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি দুনিয়ার মধ্যে তৈরি করে পাঠাই নাই। কেন আমি তৈরি করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠালাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো এই পৃথিবীর মধ্যে মানুষগুলোকে পাঠানোর পূর্ব মুহূর্তে হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ এই মানুষগুলোকে মৃত্যু আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। মৃত্যু আমি তৈরি করলাম কি জন্য? সামনে বলে দিব। শোনার চান ভাইয়েরা, পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যায়। আজকে যখন কোনো মানুষ পাওয়ার পরে দুনিয়ার মধ্যে চলে, এই মানুষগুলোর ঘোরাফেরা দেখে মনে হয় এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, আর কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হলো 5 আগস্ট। কথা বলেন ঠিক কিনা? আর লম্বা করি না, শুধুমাত্র হালকা টাচ দিয়ে যায়। জুলুম করলে কোনো মানুষ ছাড় পায় না, তার জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যায়। আরে সোনার চান ভাইয়ের কথা বারবার একটা কথা মনে পড়ে যায়। সাভারের রোডে যখন শহীদ ইয়ামিন রোজাদার একজন বান্দা, সবাই ইউটিউবের মধ্যে দেখেছেন, ফেসবুকের মধ্যে দেখেছেন, আল্লাহর বান্দাকে একটা গাড়ির মধ্যে থেকে প্যান ধরে টান দিয়ে যখন জমিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর বান্দা এই ইয়ামিন নামের লোকটি, সেই সন্তানটি ছিল রোজাদার একজন বান্দা। আল্লাহর বান্দা যখন রাস্তার মধ্যে ফেলে দেয়, সেই সময় আপনারা দেখেছেন বান্দাটা কিন্তু তখনও জীবিত ছিলেন, কিন্তু পুলিশ ভাইরা কিন্তু তারপরও তার চিকিৎসার কোনো ব্যবস্থা করলেন না। আল্লাহর বান্দা সেখানে রোজা অবস্থায় দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। এরপরে আর একটি বক্তব্য যদি না হয়, বক্তার জগতে কৃপণতা ধরা পড়ে যাবে। আল্লাহর বান্দা আবু সাইদ ভাই রংপুরের মধ্যে হাত দুটি এইরকম করে পুলিশের ব্রাশ ফায়ার আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ও শোনার চান ভাইরা, আর একজন ব্যক্তির কথা না বললো নয়, আমাদের মুগ্ধ ভাই পানি পানি বলে বাংলার মানুষগুলোকে সমস্ত মানুষের কাছে চলে গেল। সমস্ত মানুষের কাছে ঢাকার ব্যক্তি, সমস্ত মানুষগুলো যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি, যখন পুলিশের ব্রাশ ফায়ারের আঘাতে সমস্ত মানুষগুলো এদিক সেদিক যখন দৌড়াদৌড়ি করে, মুগ্ধ ভাই সঙ্গে সঙ্গে গিয়ে বললেন, ভাইরে তোমাদের পানির দরকার আছে নাকি? পানি লাগবে নাকি ভাই? পানির জন্য তোমাদের কলিজা ফেটে যায়, আমি মুগ্ধ ভাই তোমাদের পানি দেওয়ার জন্য প্রস্তুত আছি। এইরকম যখন একজনকে পানি দেয়, আবার আরেকজনের কাছে পানি নিয়ে যখন দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে লাগলো, হঠাৎ করে মুগ্ধ ভাইয়ের বুকটা লক্ষ্য করে একজন মানুষ গুলি করে তাকে শহীদ করে দিল। আমার সোনার চান ভাইয়েরা, পরিষ্কার বক্তব্য হলো, জুলুমকারী যতই জুলুম করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো এই মানুষগুলোকে পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দাও। যখন মানুষ অতিরিক্ত জুলুমের পর্যায়ে, যখন শেষ পর্যায়ে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে এই জালেমদের জুলুম দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও ইসলামের দরদি, খুব চিকন কায়দায় একটা কথা বারবার মনে করে দিয়ে যায়, আপনারা যারা অন্যায় করেছেন, যারা অন্যায় হয়েছেন, যারা নিজে অন্যায় কাজ করেছেন অথবা অন্যায় করার সাথে আপনি জড়িত ছিলেন, তারা সাবধান হয়ে যান। যারা জুলুম করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। আপনি বলেন, আপনি দেখেন তো 5 আগস্টে যতগুলো মানুষ ঢাকার বুকে জানাচ্ছে কানাচ্ছে পিপিলিকার মতো ঝরঝর করে যখন ঘুরতেছিল, মানুষে অবাক হয়ে গেল। চতুর্দিকে র্যাব বাহিনী, চিতা বাহিনী, কোবরা বাহিনী, এত বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কেমন করে ঢাকাতে চলে গেল। অনেক ভাই বলেছেন, আহারে এটা সাধারণ কোনো মানুষ না, আমাদের মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। মুগ্ধ ভাই পানি পানি বলে জীবন দিয়ে দিলেন, তার আশা কি? কি আশা রে ভাইজান?
লম্বা করে না, অনেকগুলো আলোচনা করার জন্য নিয়ত রেখেছি। একটা কথা বলে দিয়ে যাই, বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এমন পর্যায়ে বিশ্বনবীর কাছে মালাকুল মউত যখন হাজির, এমন সময় বিশ্বনবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবেন, এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে কান্নাকাটিতে অস্থির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি কেন কাঁদো? তোমার কি চিন্তা, কোনো দুঃখ আছে নাকি বলো তো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা কি চিন্তায় তুমি কাঁদো? তুমি নাকি, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি তোমাকে আল্লাহ বানিয়েছেন, তাহলে তোমার কোন চিন্তা আছে নাকি? সঙ্গে সঙ্গে হাসান হোসাইনকে বিশ্বনবীর কাছে কান্নায় ভেঙে পড়লেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও হাসান হোসাইন, কান্নার কোনো প্রয়োজন নাই, কান্নার কোনো দরকার নাই, সমস্ত যুবকদের সর্দার আমার আল্লাহ তোমাকে বানিয়েছেন, তারপরে তুমি কাঁদো কেন? এমন পর্যায়ে বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন, নবীজি এই জন্য আমরা কাঁদতেছি দুই ভাই। কারণটা হলো, আমার বাবা একজন সাধারণ মানুষ, গরিব মানুষ। আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, আমার বাবা প্রতিদিন কাজ করতে পারে না, আমরা অনেক সময় ক্ষুধার্ত থাকি, ক্ষুধার্ত থাকার পর আপনার চেহারার দিকে যখন তাকাই, আপনার মুখের দিকে তাকালে আমাদের ক্ষুধাগুলো নিভে চলে যায়। নবীজি আপনি বিদায় হয়ে যাবেন, আমরা কার দিকে তাকাইলে আমার পেটটা ভরে যাবে, এই চিন্তায় আমরা কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তোমরা যখন দরুদ শরীফ পড়বা, চিন্তা করবা বিশ্ব নবী তোমাদের সামনে উপস্থিত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আর লম্বা করি না রে মুসলমান, একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর নবী বিদায় হবেন এমন তো পর্যায়ে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, সমস্ত মানুষগুলো আজ থেকে ইতিম হয়ে চলে যাবে, তাহলে নবীজি আমরা ইতিম হয়ে যাব, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কোথায় গেলে আমরা তোমার খোঁজ পাবো? কোন জায়গায় গেলে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পরে আমার রাসূল, আমি যখন বিদায় হয়ে চলে যাব, মানুষগুলো ইতিম হয়ে যাবে, কিন্তু চার জায়গার মধ্যে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। প্রথম নাম্বার হলো, চার জায়গার প্রথম নাম্বার জায়গা হলো যেই দিন মানুষগুলো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত যেই দিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যেই দিন অন্যায় করেছেন, জুলুম করেছেন, যেই রকম ভাবে 5 আগস্টে মানুষের বুকের মধ্যে গুলি করেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চারতলায় যখন ঘোরাফেরা করছেন, এমন সময় হেলিকপ্টার দিয়ে গুলি করে ছোট্ট ছোট্ট বাচ্চার কলিজাটাকে ব্রাশ ফায়ার করে দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছেন, অন্যায় করেছেন। সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা করবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যারা জুলুম করেছে, অন্যায় করেছে, এই মানুষগুলো আজকে নেককার মানুষ থেকে পৃথক হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিলে এসেছি, এই মানুষগুলোর মধ্যে যদি কোনো মানুষ অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় একটা গ্রিন সিগন্যাল করে দিয়ে বলবেন, ফেরেশতা তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, এবং এই কিয়ামতের ময়দানে যে মানুষগুলো জুলুম করেছে, অন্যায় করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, ধর্ষণ করেছে, এই মানুষগুলোকে আজকে নেককার মানুষ থেকে তোমরা পৃথক করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নেককার মানুষ থেকে বদকার মানুষগুলোকে সেই দিন পৃথক করা হবে। এই মানুষগুলো আর পৃথক হবে না, সঙ্গে সঙ্গে গিয়ে ইমাম সাহেবের সাথে ডাক দিয়ে বলবে, ইমাম সাহেব আপনি নাকি আমাদের ইমাম ছিলেন, আপনাকে আমরা ফলো করে চলেছি, আপনি বলেছেন নামাজ পড়তে হবে, মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়েছি, আপনি রুকু করেছেন, রুকু করেছি, সেজদা করেছেন, সেজদা করেছি, আপনি যেইভাবে মোনাজাত ধরেছেন আমরা দুখানা হাত তুলেছি। ইমাম সাহেব সেই দিন ডাক
দিয়ে বলবেন, ভাইরে আমরা সবকিছু আমাদের অনুযায়ী করেছো, কিন্তু এই কথাটা সঠিক না। কারণটা হলো মসজিদের মধ্যে ইমাম হিসাবে মেনে নিয়েছ, বাইরে আসার পরে আমাকে নেতা হিসাবে সেই দিন মানো না। এই কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে আমরা মানি মসজিদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? বাইরে আসার পর ইমামের কথা আর শুনি না। ইমাম যখন বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য, বندگی করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, মা বাবার সেবা করার জন্য। আজকে মাকে মা বলে ডাকি না, বাবাকে বাবা বলে ডাকি না, কিন্তু আজকে ইয়াবা বাবা নিয়ে মানুষগুলো ব্যস্ত আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বললেন, নবী গো এই মানুষগুলোকে বলে দাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো এই মানুষগুলোকে বলে দাও, এই মানুষগুলোকে দুনিয়ার মধ্যে শুধু চলবে আর ঘুরবে আর খাবে, এই জন্য আমি আল্লাহ তৈরি করে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি উত্তম কাজ করার জন্য। আহসানু আমালা, উত্তম কাজ করবে, মঙ্গল কাজ করবে, ভালো কাজ করবে। কোরআনুল কারীমের আইন কিভাবে বাংলার জমিনে পাশ হবে এই চিন্তায় মানুষগুলো সদা সর্বদা ব্যাকুল থাকবে। ভালোবাসা নিয়ে কোরআনুল কারীমের জিন্দা সৈনিক হয়ে বাংলার জমিনে যদি ঘুরতে পারো, আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো পানি পানি করে যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় নেককার মানুষের কাতারে আমাদেরকে নিয়ে আল্লাহ ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো নেককার মানুষ আর বদকার মানুষগুলোকে আলাদা করা হবে। আর বিশ্ব নবী যেই দিন বিদায় হয়ে চলে যাবেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে তোমরা তালাশ করবা, 4 জায়গার মধ্যে তোমরা আমাকে পেয়ে যাবে। প্রথম নম্বরে পাবে আমাকে মিজানে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাথে মিজানের পাল্লাতে, মিজানে আমাদের সাক্ষাৎ। এটা কে কে চান? দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলের সাথে মিজানে যদি আমাদের সাক্ষাৎ হয়ে যায়, কপাল ভালো না মন্দ হবে? কপাল ভালো না মন্দ হবে? রাসূলের সাথে দিদার যদি হয়ে যায়, সাক্ষাৎ যদি হয়ে যায় মিজানের পাল্লায়, তাহলে আমরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে থাকলে সাক্ষাৎ হবে না রাসূলের পক্ষে থাকতে হবে? রাসূলের পক্ষে থাকতে হবে। কোরআনুল কারীমের পক্ষে থাকলে রাসূলের সাথে দিদার আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রথম নম্বরে হলো বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে মিজানে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আর কোন জায়গার মধ্যে আপনার সাথে সাক্ষাৎ হবে? রাসূল ডাক দিয়ে বললেন, জাহান্নামের গেটে সাক্ষাৎ হয়ে যাবে। এরপরে আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি মিজানে আপনার সাথে সাক্ষাৎ হবে, জাহান্নামের গেটে সাক্ষাৎ হয়ে যাবে। আর কোন জায়গার মধ্যে সাক্ষাৎ হবে? রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমা আমার বান্দা বান্দির সঙ্গে, আমার উম্মতের সঙ্গে আর এক জায়গায় সাক্ষাৎ হবে, সেটা ফুলসিরাতের কিনারে। ফুলসিরাতের কিনারে আমার উম্মতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু সাক্ষাৎ হবে যদি রাসূলের পথে যদি আমরা না চলি, রাসূলের বিরুদ্ধাচরণ করি, কোরআনুল কারীমের কথা শুনলে আমরা বিরুদ্ধে যাই, আলেমদের কথা শুনলে যদি আমরা বিরুদ্ধে চলে যাই, কোরআনুল কারীমের রাষ্ট্রীয় আইন পাশ হোক এই কথা বললে যদি আমরা রাসূলের আলেমদের বিরুদ্ধে চলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মিজানে রাসূলের সাথে আমাদের সাক্ষাৎ হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে তৃতীয় নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো ইতিম হয়ে যাবে সমস্ত উম্মত গুলো, কোথায় যাবে? কোন বিপদের মধ্যে পড়লে কাকে সাহায্যের জন্য পাবে? রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমা
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, মানুষগুলো গজবের মধ্যে পড়ে যাবে এইরকম কোনো কাজ হবে না। ও ফাতেমা, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি বিশ্ব নবীকে ফুলসিরাতের কিনারে এই ইতিম উম্মতগুলো আমার সাথে সাক্ষাৎ হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানে আমার কিছু কথা রয়েছে রে মুসলমান। চতুর্থ নম্বরে রাসূলকে ডাকতে বললেন, ফাতেমা রাসূলকে ডাকতে বললেন, বাবা আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবেন, সমস্ত উম্মতগুলো ইতিম হয়ে যাবে, আজ থেকে রাসূল পাবে না। উদাসীন হয়ে মানুষগুলো দৌড়া দৌড়ি ছোটাছুটি করবে। নবী ডাকতে বললেন, ফাতেমা চিন্তার কোনো কারণ নাই ফাতেমা, আমার হুকুম অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী যদি কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ার মধ্যে যদি পরিচালনা হয়, ফাতেমা এদের কোনো চিন্তাও থাকবে না, ভাবনাও থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে এই মানুষগুলোকে ভালোবাসা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার শোনার চান ভাইরা, বিশ্ব নবী চতুর্থ নম্বরে ফাতেমাকে ডাকতে বললেন, ফাতেমা চতুর্থ নম্বরে আর এক জায়গায় সাক্ষাৎ হয়ে যাবে। সেই সাক্ষাতের জায়গাটার নাম হলো হাউজে কাউসারে। আমার সাথে উম্মতে মুহাম্মদের একটা সাক্ষাৎ হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেই কথাটি বলার জন্য এতদূর পর্যন্ত আসলাম, তাহলে মুগ্ধ ভাই পানি পানি বলে নিজের জীবনটাকে দিয়ে দিলেন। তার কলিজার মধ্যে একটা আঘাত রয়েছে। কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, যখন নেককার মানুষগুলো আর বদকার মানুষগুলোকে যখন ডিভাইডেড করা হবে, পার্থক্য করা হবে, সেই দিন দয়া করে মেহেরবানি করে নবীর সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, ডাক দেব বলবো, ইয়া রাসূলুল্লাহ তাম পৃথিবীর মানুষগুলো অন্যায় কাজের মধ্যে যখন জর্জরিত ছিল, মানুষগুলো শুধুমাত্র পেট নীতির জন্য জর্জরিত ছিল। কেমন করে 10 তলা থেকে 20 তলা করা যায়, যখন মানুষগুলোর প্রতিযোগিতায় নেমেছিল, মানুষগুলো অন্যায় করার জন্য পাগল ছিল। আমি মুগ্ধ, অন্যায় করি নাই, মানুষের কাছে পানির গ্লাস নিয়ে গিয়েছি, পানি পান করার জন্য সমস্ত মানুষের কাছে চেষ্টা করেছি। কিন্তু তোমার দুশমনেরা ইসলামকে যারা রাষ্ট্রের সংবিধান আকারে চাইরা, কোরআনকে যারা ভালোবাসে না, কোরআনুল কারীমের বিরুদ্ধে যাদের অবস্থান, আলেমদের বিরুদ্ধে যাদের অবস্থান, আল্লাহর কোরআনুল কারীমকে যেই মানুষগুলো ভালোবাসে না, দুই চোখ দিয়ে দেখতে পারে না, যারা আমেরিকার দালাল, যারা ভারতের পানি পাড়া হয়ে বাংলার জমিনে চলাফেরা করে, এই মানুষগুলোকে আমাকে এসএমজের বাস পার করে দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছেন। ও নবী, আপনার কাছে আজকে চাওয়া হলো দুনিয়ার পানি আমি চাই না, দুনিয়ার পানি খাওয়া আমার বন্ধ হয়ে গিয়েছে। নবীজি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি সেই দিন যদি আমাকে দিয়ে দেন, আমি মুগ্ধ সেই দিন বিশ্ব নবীর হাতে পানি পেয়ে ধন্য হয়ে যাব। এই জন্য আমি মুগ্ধ, পানি পানি সাপ্লাই দিয়ে মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে আমি পানি দিয়েছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, রাসূলের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের সাথে হাউজে কাউসারে রাসূলের হাতে পানি পান করতে হলে কোরআনুল কারীমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? একটু জোরে বলেন না কেন, বিপক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? পক্ষে থাকতে হবে। এই কোরআনুল কারীমটা আল্লাহ নাযিল করে দিয়েছেন। কেন নাযিল করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন মানুষের অন্ধকার শূন্য পরিবেশ থেকে আলোর দিকে আসার জন্য। এখানে অনেকগুলো লাইট রয়েছে। এই মাহফিলের মধ্যে একটা লাইট যদি বন্ধ করে দেওয়া হয়, এখানে অন্ধকার হবে। আর অন্ধকার যদি হয়ে যায়, সেখানে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, মাকড়সা থাকতে পারে, ভয়ঙ্কর কোনো প্রাণী থাকতে পারে। আমার আল্লাহ
ডাক দিয়ে বললেন, আমার বান্দা ও বান্দিরা, তোমরা পরিষ্কার একটা বক্তব্য শুনে নাও। যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম থাকে না, যে অন্তরে কোরআনুল কারীম থাকে না, যেই কোরআনুল কারীম ছাড়া কোন রাষ্ট্র যদি পরিচালনা হয়, কোন দেশ যদি পরিচালনা হয়, কোন সংবিধান যদি কোরআন ছাড়া পরিচালনা হয়, সেই ঘরের মধ্যে, সেই দেশের মধ্যে ধর্ষণ থাকবে, ধর্ষিত হবে, মানুষগুলো চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, সেখানে বিভিন্ন অন্যায় কাজ হবে। কারণ কোরআন যেখানে রয়েছে আল্লাহর মদদ সেখানে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার একটা জ্বলন্ত প্রমাণ দেওয়া যায়। প্রায় মাহফিলে কথাটা বলতেছি, আজকেও শুধু একটা টাচ দিয়ে যাই। কোরআনুল কারীমের ভয় কি রকম, কোরআনুল কারীম কলিজার মধ্যে থাকলে কেমন একটা ভয় হয়, পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যায়। ভারতের সুলতান কুতুবউদ্দিন আইবি নাম শুনেছেন? দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইবির নাম আপনারা শুনেছেন, সমস্ত মানুষ জানে। আল্লাহর বান্দা দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইবি, আল্লাহর বান্দা দিল্লি যখন পরিচালনা করতেছিলেন, হঠাৎ করে একজন বুড়ি মাতাকে যে নালিশ দিলেন। বুড়ি মা ডাক দিয়ে বলেন, বেটা রে, তুমি দিল্লির সম্রাট, কিন্তু তোমার কাছে আমি একটা বিচার দেই। কি বিচার দিবেন? মা ডাক দিয়ে বলেন, বেটা রে, তোমার কাছে আমার একটা বিচার। আমার সন্তান বটারঘাট এলাকায় চাকরি করে, আমার বাড়িতে আমার বৌমা রয়েছে, কিন্তু আমি দেখি মাঝে মধ্যে আমার বাড়িটা হলো বেড়ার বাড়ি, বেড়ার ফাঁক দিয়ে কোনো একটা সন্তান আমার ছেলের বইয়ের ঘরের মধ্যে ঢুকে যায়। আমার ভয় হয়, আমার বউকে নিয়ে আমার চিন্তা হয়, কেমন করে এই ব্যক্তির হাত থেকে আমার বউকে রক্ষা করব। আল্লাহর বান্দা যেমনি শুনেছেন, কুতুবউদ্দিন আইবি চিন্তায় পড়ে গেলেন, আহারে, বুড়িমার বউকে তো আমাকে রক্ষা করতে হবে। এরপরে বুড়িমা আর একটা কথা বললেন, আপনি এর সুষ্ঠু বিচার না করেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে একটা বিচার দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বিচার কাকে দিবেন? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে কুতুবউদ্দিন আইবি যেমনি শুনেছেন আল্লাহর দরবারে এই বুড়িমা বিচার দিবেন। কুতুবউদ্দিন আইবি চিন্তায় পড়ে গেলেন, আহারে, কেমন করে এই ধর্ষণকে ধরা যায়, এই দুর্দর্শ ডাকাতকে কেমন করে ধরা যায়, এই চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই ব্যক্তিটাকে ধরবে। পরের দিন হাঁটি হাঁটি পা করে গভীর রাতে কুতুবউদ্দিন আইবি তার বাসার মধ্যে চলে গেলেন। বেড়ার বাড়ি চতুর্দিক দিয়ে ঘুরতেছেন আর ঘুরতেছেন। এমন সময় হঠাৎ করে, যেহেতু বেড়ার বাড়ি, একটা হুড়মুড় শব্দ যখন শুনতে পেলেন, কুতুবউদ্দিন আইবি লাফ মানে ঘরের মধ্যে ঢোকার পরে মাকে ডাক দিয়ে বলেন, বুড়িমা, জলদি করে বাতিটা একটু নিভে দেন। সঙ্গে সঙ্গে যেমনি বলেছেন, মা গো মা, জলদি করে বাতিটা নিভে দেন। সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন, হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল, হায় রে, দিল্লির সম্রাট আমার ঘরের মধ্যে ঢুকেছেন। এক নম্বরে ঘরের মধ্যে ঢুকেছেন, দ্বিতীয় নম্বরে বাতি কেন নিভার কথা বলে। যাই হোক, বাদশাহ বলেছেন, সঙ্গে সঙ্গে বাতি যখন নিভিয়ে দিয়েছেন, হঠাৎ করে বলতেছেন, মা গো মা, বাতি নিভিয়ে দিয়েছেন, একটু সবুর করুন। তারপরে বাতি নিভানোর পরে সঙ্গে সঙ্গে গিয়ে ওই ব্যক্তিকে ধরার পরে উন্মুক্ত তরবারি দ্বারা তার মাথার মধ্যে একটা কোপ দেওয়ার পরে দেহ থেকে যখন মাথাটা যখন ছিন্ন হয়ে গিয়েছেন, হঠাৎ করে ডাক দিয়ে বলেন, মা গো মা, বাতিটা একটু নিভাও। বাতিটা নিভানোর পরে বাতিটা আবার জ্বালানোর কথা বললেন। বাতি নিভাও, আবার জ্বালার কথা বলার পরে মার বুকের মধ্যে পানি আসলো। এইবারে মাকে ডাকতে বলে, মা গো মা, জলদি করে আপনার ঘরের মধ্যে যদি পানি থাকে, পানির একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা কাঁপতে কাঁপতে গিয়ে পানি নিয়ে তাকে দিয়ে ডাকতে বলতেছেন, বাবা গো, আপনি দুইটি কথা বললেন। প্রথম নম্বর হলো, ঘরের মধ্যে ঢোকার পরে আপনি বাতি কেন নিভার কথা বললেন। দ্বিতীয় নম্বরে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ পড়লেন, কারণটা কি? আল্লাহর বান্দা কুতুবউদ্দিন আইবি এতক্ষণ পরে ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, যেই সময় আপনি বলেছেন যে আল্লাহর দরবারে কঠিন একটা বিচার দিবেন আমার বিরুদ্ধে, ও গো মা, যেমনি বলেছেন
কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে আপনি বিচার দিবেন। সেই দিন থেকে আমি কুতুবউদ্দিন আয়াবির বুকের মধ্যে পেটের মধ্যে আর পানি যায় নাই। চিন্তা ধরে গেছে কেমন করে আপনার বাড়ির থেকে এই মানুষটিকে ধরা যায়। ও বাবা, যখন আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে এই জন্য আমি তোমাকে বাতি নিভার কথা বললাম। বাতিটা নিবারণ করার কারণটা হলো, আমার চিন্তা হয় যখন কোনো ব্যক্তি পাওয়ার পায়, যখন কোনো ব্যক্তি শক্তি পায়, যখন কোনো ব্যক্তি ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে বাপ ক্ষমতা পাওয়ার পরে বেটার কিন্তু মাস্তানি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেটার মাস্তানি বেড়ে যায়, লাতির মাস্তানি তার থেকেও বেশি হয়ে যায়, এরপরে পুতির মাস্তানি তো দেখাই যায় না। এমন অবস্থা হয় কি হয় না? ও মা, আমার চিন্তা হয় যেহেতু আমি দিল্লির সম্রাট বাদশা কুতুবউদ্দিন আইয়ুবী, আমার সন্তান হয়তো তোমার ঘরের মধ্যে ঢুকতে পারে, এই জন্য প্রথমে লাফ দিয়ে গিয়ে আমি যখন থেকে ধরলাম, ধরার পরে তোমাকে ডাক দিয়ে বললাম, মা জলদি করে বাতিটি একটু নিভায়া দাও। বাতিটি নিভার কথা এই জন্য বললাম, যদি আমার সন্তান হয়, মায়ের সন্তান যদি আমার হয়, ছেলের চেহারা থেকে মায়া মমতা জাগবে, বুকের মধ্যে ভালোবাসা জাগবে, প্রেম জাগবে। এই জন্য আমি বাতি নিভানোর কথা বললাম, যাতে করে যেন চেহারা না দেখা যায়। আমি তার কাল্লাটা দ্বিখণ্ডিত করার পরে এরপরে বাতি জ্বলার পরে আমি আলহামদুলিল্লাহ বললাম। এই জন্য দিল্লির সম্রাট হওয়ার পরেও আমার সন্তান লুচ্চা হয় নাই, মদারও হয় নাই, ধর্ষণকারী হয় নাই। এই জন্য বাতি জ্বলার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহর করলাম। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে আমার সন্তান নষ্ট হয় নাই, বদ হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে নেতা হওয়ার পরে তার অনুসারী, নেতা অনুসারী তাদের অবস্থা দেখে মনে হয় বাংলার জমিনটা তাদের বাপ দাদার পৌত্রিক সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? এইরকম করা যাবে না। কারণটা হলো আল্লাহর একটা বিচার আছে না নাই? আছে না নাই? কেমন বিচার রয়েছে? আর একটু সামনে চলে যাই। আপনারা সকলে জানেন আমেরিকা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুন বিষয়ে আপনারা যারা ফেসবুক দেখেছেন, যারা ইউটিউব দেখেছেন, সবাই দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আমেরিকার আজকে আগুন দেখতেছেন, এই আগুনের ইতিহাস আপনারা জানেন না। 10 সালে 11 সালে যখন ইরানের মধ্যে যখন এই আমেরিকা হামলা করেছিল, আপনারা দেখবেন রে ভাই, হামলা করার পরে ইরাকের মানুষগুলো, আমেরিকার মানুষগুলো যখন তারা মুসলিম কান্ট্রির মধ্যে প্রবেশ করেছিলেন, যাই দেখতেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন মা বুকের মধ্যে নিয়ে দুধ পান করায়, এমন সময় বুক থেকে এই আমেরিকার সৈনিকগুলো ছোট ছোট বাচ্চাদেরকে লাথি মেরে ছোট ছোট বাচ্চাদেরকে টান দিয়ে নিয়ে উপর দিকে ফেল দেওয়ার পরে এরপরে পা থেকে ছুরি বের করার পরে এইরকম ভাবে খাড়া করে ধরতেন। যখন ছোট্ট বাচ্চা যখন চাকুর মধ্যে পড়ে যেত, জিহ্বায় কামড় দিয়ে যখন ইন্তেকাল করতো, এই তামাশা দেখে তারা নাচতো, গাইতো আর খেলতো আর ঘুরতো। জোড়ায় জোড়ায় মায়ের সামনে থেকে নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষণ করতো, বাবার সামনে থেকে নিয়ে আমেরিকার সৈনিকগুলো ধর্ষণ করতো। এইরকম ভাবে অন্যায় করেছিলেন তারা। এমন অন্যায় করেছেন, লম্বা হয়ে যায়, বেশি আলোচনা করলে মূল আলোচনা শেষ করতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিচার আমেরিকার মধ্যে চালু হয়ে গেল। ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুন যখন লেগে গেল, সমস্ত দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলে। এমন সময় সাংবাদিক সাক্ষাৎকার দিয়েছেন, যখন তারা পানি যখন স্প্রে করে, যখন তারা হেলিকপ্টার নিয়ে যখন পানি স্প্রে করে, তারা যখন পানি যখন দেয়, তারা যখন ডান দিক থেকে পানি দেয়, বাম দিকে আগুন চলে যায়, বাম দিক থেকে যখন আগুন পানি দেয়, ডান দিকে আবার চলে যায়। চতুর্দিক দিয়ে যখন হেলিকপ্টার দিয়ে পানি দেয়, তখন এই আগুনটা সাপের মতো আঁকা বাঁকা করে বিভিন্ন জায়গার মধ্যে সরে যায়। তাদের চিন্তা হলো, আহারে কিসের জন্য এই আগুনটা লেগে গেল? কঠিন চিন্তা করার পরে সমস্ত
মানুষগুলো চিন্তা করলো এই আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার মানুষের মধ্যে সাধারণ কোনো মানুষের কাছে নয়, এমন একজন মানুষের কাছে যেতে হবে যেই মানুষটি আল্লাহকে ভয় করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে তারা হিসাব নিকাশ করে দেখলেন কোথায় যাওয়া যায়। এক পর্যায়ে আমেরিকার মানুষগুলো আলেমদের শরণাপন্ন হলেন। আলেমদের কাছে গিয়ে নিজের কথা বললেন, ভাইরে আমরা তো অন্যায় করেছি, মুসলমানদের কলিজার মধ্যে আমরা ব্রাশ ফায়ার করেছি, কুরআনুল কারীমের জিন্দা সৈনিককে আমরা ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, মেয়েদেরকে সম্মান দেই নাই, একসাথে দুইটি বোনকে আমরা ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ হয়তো আমাদের প্রতি নারাজ হয়েছে, আজকে আগুন দ্বারা আমাদের দুনিয়া থেকে বিদায় করবে। ও আলেম সাহেব, কেমন করে আমরা বাঁচতে পারবে একটু বলে দেন। আল্লাহর বান্দা বললেন, তোমরা যদি বাঁচতে চাও, দুনিয়ার মধ্যে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দ্বিতীয় নাম্বার, তোমরা একটা কাজ করো, যখন গজব চলে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান চালু করে দাও। আমেরিকার বিভিন্ন জায়গার মধ্যে যখন আজান চালু করে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার আছে, কিন্তু আল্লাহ যখন ধরবে ছাড় দিবে না। এই জন্য আমাদেরকে হুকুম মানতে হবে কার? আর একটু জোরে বলি কার? হাত দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? নিঃশ্বাস দিয়েছেন কে? আমরা বসে আছি, এটা কার জায়গা? জমিন কার? চোখ কার? আমার মনে হয় একটা কথা বলি, মনে কিছু নেন না, তা হলো এই যে 5 আগস্টের আগে যদি কোন আওয়ামী লীগের এমপির হাতে আপনাদের গ্রামের এই দক্ষিণ মাধবপুর, এই মাধবপুরে কোন এমপির হাতে যদি আপনাদের নিঃশ্বাসের বাজেট দেওয়া হতো, যে এই মাধবপুর এমপির হাতে আপনাদের এই গ্রামের নিঃশ্বাসের বাজেট, তাহলে প্রথমে আসে দেখতো যে এখানে কে কে জামাত করে, এই নিঃশ্বাসগুলো আগে বন্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখতো কোন মানুষগুলো ব্যাম্পি করে, এদের নিঃশ্বাসগুলো বন্ধ করে দাও। তাহলে আমার আল্লাহ কি ব্যবস্থা করলেন? এত সুন্দর একটা অমূল্য সম্পদ আল্লাহ কোন মানুষের হাতে দেন নাই। আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী নিঃশ্বাসের বাজেট আপনি এখানে বসে রয়েছেন দক্ষিণ মাধবপুর মাঠে, এখান থেকে আপনি চলে যাবেন হিলিতে, সেখান থেকে আপনি চলে যাবেন দিনাজপুরে, যেখানে যাবেন আমার আল্লাহ কুদরতি ভাবে নিঃশ্বাসের সিলিন্ডার আপনার শরীরের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহর জমিনে আমরা বসবাস করি, জমিন কার? আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে এত সুন্দর সমতল করে দিয়েছেন। আপনার জমিনের মধ্যে চলবেন, জমিনটা যেন হেলে না দোলে না। এই জন্য মানুষের জন্য বসবাসের জন্য আমার আল্লাহ পাহাড় তৈরি করে দিয়েছেন। পাহাড়কে আমার আল্লাহ, আমরা যেই রকম এই সোফাটাকে আটকানোর জন্য আমরা কাটা ব্যবহার করি, জলই ব্যবহার করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই জমিনটাকে আটকানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাহাড় তৈরি করে দিয়েছেন। পাহাড় দিয়েছেন এই জন্য জমিনটা যেন হেলে না দোলে না, সুন্দরভাবে যেন জমিনটা স্থির থাকতে পারে। স্থির থাকবে, আমার বান্দা বান্দিগুলো জমিনের মধ্যে চলবে, যাতে করে জমিন ধরবে না, এই মানুষগুলো ভালোভাবে বসবাস করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ।
কি সুন্দর পরিবেশ করে দিলেন, অক্সিজেনের ব্যবস্থা করলেন, জমিন দিলেন, এই জমিনটা যেন হেরে না দূরে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করে দিলেন, শান্তিভাবে যেন বসবাস করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন দিলেন, রাত দিলেন, এরপরে দিন দিলেন। আপনি দিনে পরিশ্রম করবেন, রাতের বেলায় দেহটা ক্লান্ত হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শোয়ার জন্য, ঘুমার জন্য আল্লাহ রাত তৈরি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক্লান্ত দূর করে দিবেন। শুধুই তাই নয়, আপনার শান্তির জন্য, জীবনের গ্যারান্টির জন্য, নিরাপত্তার জন্য আপনার স্ত্রীর প্রয়োজন রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন, জোড়া জোড়া করে তৈরি করে আপনার স্ত্রী আল্লাহ বানিয়ে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি চান? সব নিয়ামত আল্লাহ দিলেন, তারপরেও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করে আমরা যদি কোনো পীর সাহেবের কাছে গিয়ে কিছু চাই, কোন জালেমের কাছে গিয়ে যদি কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদেরকে ডিভাইডেড করবে। কোথা থেকে? নেককার থেকে আর বদকার থেকে আমাদেরকে আলাদা করে দিবেন। কথা বুঝে থাকলে জবাব দিবেন, ঠিক কিনা?